আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কোল বালিশের কভার কাটিং এবং সেলাই অনেক সহজ নিয়মে দেখাইছি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, পরবর্তীতে সব ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই হলো কোল বালিশ কভারের কাপড়। কভারের চওড়া হবে 22 ইঞ্চি। 22 ইঞ্চি এর অর্ধেক 11 ইঞ্চি। কোল বালিশের চওড়া যা হবে পয়েন্ট করে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। এই 11 ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই সাইডে এক্সট্রা কাপড়, মোট 12 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। এই 12 ইঞ্চি বরাবর কাপড় মাঝখান দিয়ে একটা ভাঁজ করে 2 পাট করে নিলাম। কাপড়টি আরে 12 ইঞ্চি আছে। এখন কোল বালিশের কভারের লম্বা পয়েন্ট করব। লম্বা 25 ইঞ্চি। এই 25 ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা মুড়িয়ে সেলাই করার জন্য। ফিতার ঘর তৈরি করার জন্য 1.5 ইঞ্চি নিয়েছি আর হাফ ইঞ্চি কোল বালিশের চাদা সেলাই করার জন্য। এই পয়েন্ট করে নিয়েছি। এই পয়েন্ট বরাবর কাটিং করব। এখন এই লম্বা এখানে কাটিং করে নিচ্ছি। সব কভারের জন্য লম্বা যা হবে পয়েন্ট করে 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। এই কাটিং করা কমপ্লিট। এখন কোল বালিশের জন্য দড়ি বা ফিতা কাটিং করব। দড়ি বা ফিতার চওড়া 1 ইঞ্চি নিয়েছি। এই 1 ইঞ্চি চওড়া কাপড় কাটিং করব। কোল বালিশের এক সাইডে ফিতা হবে এবং অন্য সাইডে কাপড়ের চাদা দিয়ে কুচি হবে। এই কাপড়টি দিয়ে কাপড়ের চাদা বা গোল পটি কাটিং করব। প্রথমে কাপড়টি মাঝখান দিয়ে একটা ভাঁজ দেব, তারপর এই ভাঁজ করা কাপড়টি আবার একটি ভাঁজ দিতে হবে। এখন এই 2 ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি। এই 2 ইঞ্চি করে গোল করে রাউন্ড করে নেব। আমি যেভাবে রাউন্ড করে নিয়েছি ঠিক সেইভাবে রাউন্ড করে নিতে হবে। এখন এই পয়েন্ট করা উপর দিয়ে কাটিং করব। গোল পটি বা চাদা কাটিং করা কমপ্লিট। এই হাফ ইঞ্চি কুচি সেলাইয়ের সাইডের এক্সট্রা কাপড়। এখন সেলাইয়ের কাজ দেখাবো। কোল বালিশের কভারে প্রথমে ফিতা সেলাই করব। কাপড়ের 2 সাইড মুড়িয়ে নিয়ে একটা সেলাই করব। এই 1.5 ইঞ্চি ফিতা দিয়ে মেপে পয়েন্ট করে নিলাম। এখন এই কাপড়ে 2 সুতা করে 2 বার মুড়িয়ে একটা সেলাই করব। এটি হলো ফিতার ঘরের সাইড। 2 সাইড এইভাবে সেলাই দিতে হবে। কাপড়ের এই সাইড সেলাই করেছি এবং এখন এই অন্য সাইড সেলাই করব। এই 1.5 ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়ে এরপর হাফ ইঞ্চি মুড়িয়ে একটা সেলাই করব। এটি হলো ফিতার ঘর। এখন এখান থেকে সাইড সেলাই করব। এই কোড়ার চিহ্ন হলো কাপড়ের উল্টো পাট। এই উল্টো পাটে সেলাই করব। কোল বালিশের চওড়া 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। কভারের ফিতার ঘর খোলা রেখে সাইড সেলাই করব। কোল বালিশের কভারের সাইডটি অবশ্যই ডবল সেলাই করতে হবে। আর এই সাইডে চাদা দিয়ে কুচি সেলাই হবে, তাই পয়েন্ট করে নিচ্ছি। কাউচি দিয়ে অল্প করে কাপড় কেটে পয়েন্ট করে নিচ্ছি, যেন কুচি কোনো সাইডে কম বেশি হবে না। এটি কুচি দেওয়ার ক্ষেত্রে খুবই সহজ পদ্ধতি। এখন এই চাদা এবং কভারের কাপড় একসাথে করে নিয়ে কুচি দিচ্ছি। আগে থেকে পয়েন্ট করে নিয়েছি, তাই কুচিগুলো দিতে কোনো ঝামেলা হচ্ছে না। এখান থেকে আবার ডবল সেলাই দিচ্ছি। এখানেও ডবল সেলাই দিতে হবে। এই হলো কভারের ফিতার মুখ। এখান দিয়ে ফিতা দিতে হবে। এখন কোল বালিশের কভারের ফিতা লাগাচ্ছি।
এখন এই ফিতার 2 মুখ সেলাই করব। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।